সো অনেকদিন পর আমি বিনি চলে আসলাম একটা নতুন মিনি ব্লগ নিয়ে। প্ল্যানটা তো অনেকদিন আগে থেকেই করা হচ্ছিল, কিন্তু সময়ের অভাবে কারো হচ্ছিল না। তো একটা ডেট বের করা হয়েছে, যেই ডেটে ভাবলাম যে এবারে যেতেই হবে। সো এই তো আমরা সবাই মিলে চলে গেছিলাম জলপাইগুড়িতে। টিকিটটা আমাদের আগে থেকেই কাটা ছিল, তার জন্য সেখানে গিয়ে আর টিকিট কাটার হয়রানিটা করতে হয়নি। আর আমরা শো শুরু হওয়া 10 মিনিট আগেই সেখানে পৌঁছে গেছিলাম। তার জন্য ভাবলাম যে কি করব অতটুকু সময়ে, ওই জন্য আমরা জুডিওতে ঢুকে গেলাম যে একটুখানি কালেকশন দেখার জন্য। বাট সেখানে গিয়ে দেখি সব আগেকার মতনই কালেকশন, নতুন কিছুই ছিল না। সো সেখানে কিছুক্ষণ থেকে আমাদের সময়ও হয়ে গেছিল, শো শুরু হয়ে গেছিল হয়তো, তার জন্য আমরা তাড়াতাড়ি করে উপরে যাচ্ছিলাম, যেহেতু জুডিওর উপরেই ছিল সিনেমা হলটা। তারপর সেখানে টিকিট আমাদের চেক করে তারপর আমরা ভেতরে চলে গেছিলাম। তুমি तुझे छू लूं तो कुछ मुझे हो जाएगा, जो मैं चाहता ना हो मुझको तुझे मिलके। আর হঠাৎ করেই সাইয়ারা মুভির ভেতরে এইসব কি চলে আসলো, আমরা তো জানতামও না। অ্যাকচুয়ালি আমরা আগে সাইয়ারার কোনো গানই তেমনভাবে দেখিনি, আর সত্যি বলতে গানগুলো সেই লেভেলের সুন্দর ছিল। আর ইন্টারভেলের পরে এই দেখো আমি লিপির সিটে বসে গেছিলাম, আর আমার সাথে ঝগড়া করছিল ওর এটা লাগবে, আর আমি তো দেবো না, আমিও ঝগড়া করছিলাম। তারপর বাধ্য হয়ে ও আমার সাথে না পেরে এখানে বসে ও আমার সিটেই বসে গেল, আর আমার সিটটা একটু বিচ্ছিরি ছিল। তারপর তো এই তো লাস্ট মুভিটা আমি এদের রিভিউ নিচ্ছিলাম যে অ্যাকচুয়ালি তোদের কেমন লাগলো বল। সবাই নাকি মুভি দেখার পর অনেক কান্না করেছে, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কান্না পাইনি। মুভিতে তেমন কিছু ছিলই না যে কান্না করার মতো। একটা আধুরা থাকলে ভালো লাগতো, বিয়েও হয়ে গেল, হ্যাপি এন্ডিংও হয়ে গেল। সো কেন যেন এটা আমাদের একদমই ভালো লাগলো না। কেউ একজন মরে টরে যাইতো বা হ্যাপি এন্ডিংটা না হইতো, তাহলে হয়তো বা আমরা কান্না করতাম, কিন্তু হ্যাপি এন্ডিংই হয়ে গেছে, আর কি বা কান্না করবো। ওই জন্য আমাদের আর কান্নাও পাইনি। পাগল হয়ে গেছে ও সাইয়ারা মুভি দেখে, পাগলি হয়ে গেছে ও। তারপর সিনেমা হল থেকে বের হওয়ার পরে তো দেখছি বাবা এত ভিড়। আমরা যেই টাইমে এসেছিলাম ওই টাইমে এতটাও ভিড় ছিল না, পরের টাইমটাতে এত পরিমাণে ভিড় ছিল, মানে পা রাখার জায়গা ছিল না, এত ভিড় হয়ে গেছিল। তারপর বের হয়ে দেখছি আকাশের অবস্থা এরকম, মানে বেশ ভালোই ছিল। তারপর তো এই তো এরা আমার সামনে আমাকে দেখিয়ে দেখিয়ে বিরিয়ানি খাচ্ছে। আমি যেহেতু খেতে পারবো না ওই জন্যই আমার সামনে খাচ্ছে। আর অনেকদিন পরেই জলপাইগুড়িতে আসা, দেখছি যেটার কাজও কমপ্লিট হয়ে গেছে, উদ্বোধনও হয়ে গেছে।